শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে 2023-এর 31শে জুলাই চেয়ারম্যান এবং কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রণব কর। বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে তার পদত্যাগপত্র গৃহীত হয়। 14ই আগস্ট সিউড়ি পুরসভার নতুন চেয়ারম্যান হন উজ্জ্বল চট্টোপাধ্যায়। হঠাৎই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন চেয়ারম্যান প্রণব কর। কাউন্সিলর পদ ফেরত চেয়ে মামলা করেছেন তিনি। তার পরিপ্রেক্ষিতে আমাকে কোনো রেসপন্স করেনি। তারপরে আমি আরটিআই করেছিলাম। আরটিআই চেয়ারম্যান যেটা অ্যান্সার দিয়েছিল যে বিওসিতে আমরা রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছি। এবার আমি আইনের দ্বারস্থ হয়েছি যে এটা অ্যাকসেপ্ট করতে পারে কি পারে না। বর্তমান চেয়ারম্যানের দাবি, প্রণববাবু নিজেই ঢাকঢোল পিটিয়ে চেয়ারম্যান এবং কাউন্সিলর পদে ইস্তফা দিয়েছিলেন। চেয়ারম্যান প্লাস কাউন্সিলর রিজাইন দিয়েছিল। আপনারা সবাই জানেন, মিডিয়াতে বিভিন্ন সব জায়গায় সবাই দেখেছে, গোটা রাজ্য দেখেছে। তারপরে আমরা শপথ নেওয়ার পর একটা মিটিং ডেকেছিলাম, তো উনি সেদিন আসেননি। এরপরে উনি বিভিন্ন মাধ্যমে আমাকে ফোন করেছিল যে আমার মিডিয়ার সামনে বলেছি, তো আমার কাউন্সিলরটা রাখা হোক। প্রাক্তন চেয়ারম্যানের মামলার প্রেক্ষিতে পুরসভার কাউন্সিলরদের কাছে আদালতের চিঠি গিয়ে পৌঁছেছে। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যাই হোক, ওটা হাইকোর্টে কেস করেছেন ওনার পদটা নিয়ে, সেই ব্যাপারেই একটা চিঠি এসছে। তো আমরা সবাই মিলে আলোচনা করে সেই চিঠির উত্তর আমরা দেব। আইনের পথেই যেমন চলবে। সিউড়ি পুরসভার এই বিষয়টিকে তৃণমূলের নাটক বলে কটাক্ষ করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে প্রণববাবুকে সরিয়েছে, তৃণমূল কংগ্রেস সরিয়েছে, আর তিনি নিজে হাইকোর্টে পিটিশন করছেন। এটা কীরকম জবা খুশির মতন ব্যাপার। ভোটই হলো না, ভোট লুট হলো, সেখানে আবার পদত্যাগ, সেখানে আবার হাইকোর্টের কেস, এসব নাটক। সিউড়ি পুরসভার এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলেই মনে করছে রাজনৈতিক মহল। দ্বন্দ্বের জেরে আদালতে গিয়েছেন প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান। তৃণমূলের বর্তমান চেয়ারম্যান এবং কাউন্সিলররা আইনি পথেই বিষয়টির মোকাবিলা করতে চাইছেন। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকে টিভি বাংলা।